হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 11:30। সমস্ত কাজকর্ম শেষ, সূর্যকে স্নান টান করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়েছি। আর এখন ভাবলাম তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। অনেকদিন হলেই ভাবছিলাম। সেই কথাটা হচ্ছে, তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলে না যে কেন আমার ভাইয়ের ঘটনার সঙ্গে ভগবানকে টানছি, রাজনীতি টানছি, গুরু গুরু। মানে প্রথম দিক থেকে কিন্তু বলেছি আমি যে মানুষ ভগবান নিয়ে ব্যবসা করে, এই কথাটা আমার ভাই বলেছিল। আর তোমাদেরকে বলেছিলাম যে সেটার প্রমাণও তোমাদের দেব। ভাইয়ের সেই ভয়েসটা আমাদের কাছে আছে, তো সেটা তোমাদেরকে শোনানোর জন্যই আজকে এই ভিডিওটা করা। তো যাই হোক, তো চলো। আমি বারবার কেন বলেছিলাম যে ভগবানকে নিয়ে মানুষ ব্যবসা করে, আর এটা তো এমনি এমনি বলার কথা না। ভাই বলেছিল বলেই আজকে তোমাদের সেটা বলছিলাম। তো চলো আজকে তোমাদের সেটা শুনিয়েও দিই। তোমাদের অনেকের প্রশ্ন ছিল, ভাই পড়াশোনা করতে গিয়ে গুরুর পাল্লায় কী করে পড়লো? আমার ভাই কি বোকা ছিল? ভাইকে মারার পেছনে গুরু থাকতে পারে, সেখানে আবার রাজনীতি কী করে এলো? আর আমরা কেন বলেছিলাম যে ভাই ধর্ম প্রতিষ্ঠা করতে গিয়ে নিজের জীবন হারালো? সমস্ত প্রশ্নের উত্তর আশা করি তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে, কেননা ভাইয়ের একটা নিজের ভয়েস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। হয়তো ভগবানের কোনো এটা লীলা হতে পারে, সবার কল তো সবাই রেকর্ড করে না। তো কোনোভাবে হয়তো এটা ভগবানের ইঙ্গিত ছিল যে কলটার রেকর্ড থাকলে কোনো একদিন আমরা এটা সবাইকে শোনাতে পারবো যে মানুষ ভগবান ভগবান করে যে কাজগুলো করে সেটা শুধুই ভগবানের নাম নিয়ে করে, আসলে সেখানে শুধুমাত্র তার নিজের স্বার্থ থাকে। ভাই যে কথাগুলো বলেছে রেকর্ডের মধ্যে আছে, তোমরা শুনে তোমরা নিজেরাও বুঝতে পারবে। তো চলো সেটা শোনো। সবাই তো চারিপাশে কৃষ্ণর নামে 56 ভোগ 64 ভোগ লাগাচ্ছে। হ্যাঁ তাই না? প্রভু লাগাও 64 ভোগ। না, আমি ওই ভোগটাই বন্ধ করতে আসছি। ভোগ কারণ কাজের কাজ তো হচ্ছে না, ওই ভোগ দিয়ে মানুষই ভোগ করছে যে ভগবানের নামে। তুমি বলো ঠিক কি লাগছে বলো? হ্যাঁ ঠিক, এখনই যাওয়া ওইটা ঠিক না, একটু পরে হয়ে গেছে হলো ভগবানের নামে ব্যবসা। না, ব্যবসা করলেও কল যায় না ব্যবসা, মানে ব্যবসার থেকেও নিচে নেমে গেছে ভগবান। ব্যবসারও মানুষের কাছে তোমার সম্মান আছে, ভগবান থেকেও মানুষ ভগবানকে নিয়েও ব্যবসা করে। ব্যবসা মানে আরে ব্যবসা হইলে মানে ঠিক আছে, ভগবানকে নিয়ে চরিত্র বাণিজ্য করতেছে, মানে চরিত্র নষ্ট করতেছে ভগবানের নামে, এই তো অনুচিত। হ্যাঁ হ্যাঁ কথা তোমরা করবা করো, তুমি ভগবানের পিছনে আড়াল হয়ে কেন? তুমি নিজের ইচ্ছায় করো, তোমার ইচ্ছাই বলে করো, তুমি ভগবানের ইচ্ছা দিয়ে তুমি নিজের ইচ্ছা পূরণ করতেছো। বা হ্যাঁ ঠিক কথা, ঠিক কিনা? ঠিক। তাহলে তোমার পরেরটা ভগবান কি তোমার একটু না বলছে নাকি যে করো না বা কিছু কিছু কিন্তু করে নাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু নিজের নামটা ঢুকবে বলে বাটা ভগবানের নামে নিজে বাটা সব করতে যাবো। আর এদিকে ইচ্ছা নাকি বা তুমি কি দেখছো নাকি দুই একটা? আরে আমি অন্তর জানাই হয়ে গেছে এখন, মানে কার মনে কি চলছে সেটা চলে আসছে, এখন আর কি বলবো। তুমি তো তাহলে অন্তর্জানি হয়ে গেছো। হ্যাঁ, আরে আগে থেকেই ছিলাম, কিন্তু ততদিন শক্তিটা জানতাম না, শক্তি আমাকে চিনত। মানে সবকিছু একটা উপাসনা করতে হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন উপাসনা না করলে সেটাই বা আমি পাই কি করে? তাহলে তো আবার 3 নাম্বারে কেস হয়ে যেত না নিজের সাথেই। কি তুমি কি উপাসনা নিচাও নাকি? হ্যাঁ, উপাসনা কি নিচাও? না না, আমি কেন নিবো? আমি তো দিতে আসছি আবার সবাইকে নতুন করে তথ্য। উপাসনা নিবা?
কারণ এতদিনে সবাই যা গুরু করছে এটার মধ্যে কিন্তু দেখো তোমার গুরু বলতে কিছু হয় না। হ্যাঁ হ্যাঁ এটা ভাগবত এটা কিন্তু তাই বলে যে গুরু আমরা যেটাকে বলি কানে মন্ত্র দিয়ে যাবো ওটা কিন্তু গুরু কদাপি না। হ্যাঁ 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 ঠিক কথা আমরা তো ওইটাকে গুরু মানে ভগবানের থেকে বেশি আমরা গুরুতে মানি, মানে ভগবান নিশ্চয় গুরু তাই হয়ে গেছে কিনা ব্যাপারটা। এখন মানুষই ভগবান হয়ে গেছে না। মানে আরে ভগবান তো আমাদের আল্লাহ তো নিশ্চিত ছিল, আমার তো মানুষ হলো কৃষ্ণ বলো তোমার গাড়ি বলো এদের থেকে বেশি গুরুত্ব কাকে দেয়, অনুকূলকে লোকনাথ বাবাকে কারণ তোকে এরা যখন ভগবান ছিলই না, এরা হলো নর্মাল মানুষ হ্যাঁ যারা হলো মানে ভগবানের উপাসনা করছে আর কি, হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ কিন্তু মানুষ হলো ভগবানকে বেশি না, ভগবানের নিয়ম কারণ না মানে এদের নিয়ম কারণ বেশি মানে এদেরকে বেশি কি আর বলবো আর বলার মতন জায়গা নাই। তাহলে কি করা যাবে আর, মানুষ ভগবানের নাম করে কত কিছু করছে তাই না? মানে সব করছে কত কিছু, কি খালি ভগবানের নামটাই খালি হয়েছে ভক্তি একদম উপরে, তাছাড়া সবই করছে আর কি, খালি খালি সম্মানটাই দেয় নাই, তাছাড়া বাকি সবই হচ্ছে। তাহলে আর কতদিন থাকবে ওই জায়গায়? হ্যাঁ আরো কতদিন থাকবে ওই জায়গায়? তোমার তো ইনফর্ম করার জন্য তো 2 বছর আসলাম, এরপরে আর কি কিসেতে ছেড়ে যাবো আর কি, এটা করে কমপ্লিট হইতে হয়েছে। আরে ধর্ম মানেই তো রাজনীতি না, তো রাজনীতিতে না ঢুকলে কি করে আমি ধর্ম প্রতিস্থাপন করবো, তো রাজনীতিতে ঢুকতেই হবে, নাহলে পাওয়ার কই থেকে পাবো। আচ্ছা তাই সবকিছু প্ল্যান হচ্ছে এখন আস্তে আস্তে গোছাগুছি। গীতা আমার কলকাতায় লক্ষ্য করেন যে গীতা পাঠ হলো কিছুদিন আগে। গীতা পাঠ করো নাকি তুমি? হ্যাঁ গীতা পাঠ করো? না না ওই গীতা পাঠের আয়োজন করা হয়েছিল আর কি, তারপর ওইটা তো আমার বাড়ি ছিল একটা, ওইটা আমার এমনি নর্মাল কথা ছিল এরকম তোমার সাথে যেমন বলতেছি। এখন তুমি গীতার মধ্যে কিন্তু কোথাও পাবা না শ্রীকৃষ্ণ উবাচ, দেখবা পুরো গীতাটা পড়ে দেবা সব জায়গায় দেখা যাচ্ছে ভগবান উবাচ, কিন্তু গীতাতে কোথাও নাম নাই, খালি ভগবান। হ্যাঁ দেখবা তুমি গীতাতে কিন্তু কৃষ্ণর নামই নাই, কোথাও নাই, তুমি পুরো গীতাটা পড়ে দেখবা শ্রী ভগবান উবাচ হয়। ভগবান কে আর শ্রীকৃষ্ণ কে বলতো? শ্রীকৃষ্ণ হলো মানে ভগবান যখন ধরতিতে আসে, যখন মাটিতে আসে তখন যেরকম আমার নামে এবার কবি সরকার বড় মাত্র একটা হাতে একটা নামকরণ হয় না, ওই নামটাই হলো শ্রীকৃষ্ণ আর কি, মানে যে সময় মানব দেহ ধারণ করে আর কি। ভগবানের নাম এক নাম ভগবান, এক নাম শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ আসলে তো মানে মাটিতে আসার পর ওর নামকরণ হয়েছে, কিন্তু আসল নাম হলো নারায়ণ। কিন্তু মাটিতে যে সময় আসে তখন তো কেউ তো নিজেকে ভুলে যায়, তখন তো মা বাবার দেওয়া বা কারো দেওয়া একটা নামকরণ হয় না, এইটাই ছিল হলো শ্রীকৃষ্ণ। কিন্তু শ্রী না, ওইটা শ্রীটা কিন্তু হলো ভগবানের নিষেধে, কিন্তু ওর নাম ফুল নাম ছিল হলো রাধা কৃষ্ণ, মানে রাধা কিন্তু এখানে মেয়ে না, রাধা হলো শ্রীকৃষ্ণেরই, যেমন আমার হলো প্রবীর সরকার মানে টাইটেল নাম যেমন দুইটা, ঠিক আছে, তো ওরকমই ওর নাম ছিল হলো রাধা আর কি, রাধা কৃষ্ণ মানে ওরই নাম ছিল, কোনো মেয়ের নাম না কিন্তু। রাধা আর কৃষ্ণ তো একই আত্মা। হ্যাঁ মানে আত্মাটা মানে কি বলছি, লোকজন মেয়ের ভিত্তিতে ঢুকাইছে, মানে শরীরটা হলো কৃষ্ণ আর হলো রাধাটা ছিল সেই আত্মাটা মানে পরম আত্মা, মানে শরীর আর আত্মার মিলনটাই হয়ে গেছে ওই সময় রাধা কৃষ্ণ। তো মানুষ ওটাকে মেয়ের দিক থেকে বুঝাই দিল আর কি। তো তোমাদেরকে আমার ভাইয়ের ভয়েসটা শুনিয়ে দিলাম।
তো এই ভয়েসটা যদি আমরা আগে শুনতে পারতাম তাহলে হয়তো কিছুটা হলেও বুঝতে পারতাম যে ভগবানকে নিয়ে, ভগবানের নাম নিয়ে যে ভাইয়ের সঙ্গে যে কিছু কিছু একটা ঘটছে। কিন্তু এই ভয়েসটা আমরা আগে শুনতে পারিনি। এটা আমাদেরকে শোনানো হয়েছে ভাইয়ের যখন কাজ হচ্ছিল বাড়িতে তখন। আসলে এই ফোনে আমার ভাই যার সাথে কথা বলছিল সে আমাদের বড় পিসি। তো বড় পিসির সঙ্গে 2 মাস, তার আগে 3 মাস, মানে 5 মাস আগে কথা বলেছিল ভাই। মানে ভাইয়ের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে তার 3 মাস আগে কথা বলেছিল। তো তখনকার ওই কলটা আবার আমার পিসির ছেলে হয়তো রেকর্ড করে রেখেছিল কোনো কারণে। তো সেটা যখন ভাইয়ের এই ঘটনাটা ঘটে তখন ওরা আসে, তখন আমাদেরকে শুনিয়েছিল, তখন আমরা নিয়েছিলাম। তা বলছিলাম যে ওকে তোরা যদি এটা আমাদেরকে আগে দিতি তাহলে হয়তো অনেক কিছুই বুঝতে পারতাম তখন। আর আমার ভাইয়ের ভয়েসটা তোমাদেরকে শুনিয়ে দিলাম। মানে কয়েকজন আমাকে মেসেজ করেছিলে যে আমার ভাইয়ের কোনো ভয়েস আছে কিনা কোনো ভিডিওতে। তো কোনো ভিডিওতে আমার ভাইয়ের ভয়েস ছিল না। যেমন আমিও আগে ভিডিও করলে ভয়েস দিয়ে সেভাবে করতাম না, পরে অ্যাড করতাম। আর এই জন্য তোমাদেরকে শোনাতে পারিনি আমার ভাইয়ের ভয়েসটা কীরকম ছিল। আমার ভাইয়ের ভয়েসটা না যে একবার শুনতো, মানে যার সাথে কথা বলতো সে বুঝে যাবে যে ও কেমন ছিল। এই তোমাদেরকে শোনালাম, তো তোমরা কি বুঝলে তোমরাই জানি। আমার ভাই যখন কথা বলতো আমাদের সঙ্গে হেসে হেসে কথা বলতো, এভাবে মারতো আমাদের, এদিক দিয়ে মারতো। যে কোনো কথা বলতো ধরো এভাবে মেরে হেসে হেসে কথা বলতো। এমনকি কেউ যদি কোনো দরকারি কথা বলতো তখনও মানে রেগে, কেউ যদি কারোর সাথে রেগে কথা বলতো তবুও ওখানটায়ও হাসি থাকতো। আর আমার ভাইয়ের এক পাশে দাঁত উঁচু ছিল, ওই যখনই হাসতো দাঁতটা বের করে করে হাসতো। বেশি কিছু আমি বলতে পারছি। আমাদের ভাইয়ের ভয়েসটা শোনাতে চেয়েছিলাম, শুনিয়ে দিলাম। এখন তোমাদের এটা থেকে কি মনে হয় যে আমার ভাই খারাপ ছিল? যেমন অনেকে অনেক রকম কমেন্ট করেছিল আগে, আমার ভাই এটা ওটা অনেক কথা বলেছিল। তো আর এবার ওই ঘটনার দিন আমার ভাই আমার বাবার সাথে কথা বলেছিল, সেটার রেকর্ডও আছে। সেটা এরপরে কোনো সময় শোনাবো, এখন আমার কাছে নেই।